একটা ব্রোগান কতটা ডেঞ্জারাস হতে পারে? আই মিন, ক্যান উই রিয়েলি ডিস্ট্রয় মাই ফোন? যদিও জিনিসটা দেখতে খুব সিম্পল পিভিসি পাইপ মনে হলেও এটা খুবই বিপজ্জনক ও প্রাণঘাতী একটি অস্ত্র। আই হ্যাভ সিন ভিডিওস যেখানে এটা ব্যবহার করে একটি ভাল্লুক পর্যন্ত শিকার করা হয়েছে। তো প্রথমে আমরা এটাকে বানাবো, এরপরে এটার স্পিড এবং টার্গেটে হিট করার চেষ্টা করব। সর্বশেষ এই ব্লোগানটা দিয়ে আমরা এই কাচের গ্লাসটা ভেঙে ফেলার চেষ্টা করব। সো লেটস বিল্ড ওয়ান। ব্লোগান বানানো খুবই সহজ। টেকনিক্যালি আমাদের একটা পিভিসি পাইপ প্রয়োজন, যেটা 3 থেকে 4 ফিট লম্বা হলেই যথেষ্ট। এবার আমাদের ডাটগুলো বানাতে হবে। এর জন্য প্রথমে আমরা একটা খাতার পেজ নিয়ে নিব, আর এই পেজগুলো একটু মোটা হতে হবে। এবার এই পেজটাকে মুড়িয়ে এরকম কোণের মতো বানিয়ে নিতে হবে। এটা যাতে খুলে না যায় এর জন্য আঠা বা কষ্টিপ ব্যবহার করা লাগবে। এবার এই কোণের ভিতরে এরকম একটা পেরেক লাগিয়ে দিলেই আমাদের কাজ শেষ। তো তৈরি হয়ে গেল আমাদের ব্লো ডাট। এবার এই ডাটটা পাইপের উপরে রেখে কলম দিয়ে দাগ দিয়ে নিব। কলমের দাগ অনুযায়ী বাড়তি অংশটুকু কেচি দিয়ে কেটে ফেলে দিব। অ্যান্ড হেয়ার উই গো, আমাদের ডাটগুলো রেডি। এইগুলোকে দেখতে সিম্পল মনে হলেও এই ছোট্ট জিনিসগুলো অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে। তো চলেন দেখা যাক এটা কাজ করে নাকি। তো প্রথমে আমরা এই পিভিসি পাইপের ভিতরে একটা ব্লো ডাট দিয়ে দিব। গাইস, এটা কতটা ডেঞ্জারাস হতে পারে একবার দেখুন। আমি চেক করার জন্য এই ব্লো ডাটটা মারছিলাম, তো এইখানে এসে দেখি যে গাছের ভিতরে এটা ঢুকে গেছে। তো প্রথমে আমরা এই একটা বোতল সামনে রেখে তারপর এটাকে হিট করার চেষ্টা করব। চলো দেখা যাক আমরা এটা হিট করতে পারি কিনা। বোতলটাকে হিট করার চেষ্টা করব এখন। তো প্রথমে আমরা একটা পুঁতি ঢুকাই নিলাম, তারপর ওয়াও। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ট্রাই করার পর বুঝতে পারলাম যে আমাদের নিশানা আগে ঠিক করতে হবে। তো এর জন্য আমি একটা টার্গেট বোর্ড বানাবো, আর এটা বানানোর জন্য একটা খাতার উপরে আমি এরকম গোল করে দাগ দিয়ে তারপর এই বোর্ডটা বানাবো। তো দেখেন আমাদের টার্গেট বোর্ড একেবারে রেডি। সো এবারে দেখি কয়টা লাগাতে পারি। সো প্রথমে আমরা একটা ডাট বোর্ড এটার ভিতরে ইনস্টল করে নিব, দেন ট্রাই করব বোতলের উপর। ওয়াও, লুক অ্যাট দিস। সো প্রথমবারে আমরা হিট করতে পারছি। সো আবারও আমরা টার্গেটে হিট করার চেষ্টা করব। এখানে আমরা প্রথম কয়েকটা ডার্টবোর্ড ভালোভাবেই লাগাতে পারছিলাম, কিন্তু এখন আর লাগাতে পারছি না। তো এর কারণে আমরা টার্গেট বোর্ডে কিছুক্ষণ প্র্যাকটিস করে নিব। সো অনেকক্ষণ পর্যন্ত হিট করার পর বুঝতে পারলাম যে আমাদের কোনো একটা জায়গায় ভুল আছে। সো প্রতিবারই ব্যর্থ হচ্ছিলাম আমাদের নিশানায় টার্গেট করার জন্য। সো এবার কিছুক্ষণ প্র্যাকটিস করে নেব। তো তার জন্য আমরা এটা বানিয়েছি, এটা দিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করে দেন তারপর আবার টার্গেটে হিট করা যাইব। সো ট্রাই করি আরেকবার। হোয়াট, এ কোথায় এসে লাগছে? নিশানা টার্গেট করছে এই যায়, কিন্তু কত উপরে লাগছে, আরেকটা এই বরাবর লাগছে। তো এটার উপরে কিছুক্ষণ প্র্যাকটিস করে এরপর আমরা নিশানায় টার্গেট করার চেষ্টা করব। সো এবার আমাদের টার্গেটে হিট করার পর একটু কাছাকাছি এসেছে, তো আরও ট্রাই করে দেখা যাক। এটা মানব ইতিহাসের খুবই পুরনো একটি অস্ত্র। আদিকালে এতে বিষাক্ত ডার্ট ব্যবহার করে পশু শিকার করা হতো। একটা সিম্পল ব্লো গান 100 কিলোমিটারেরও বেশি গতিতে 50 মিটার দূরের টার্গেটকে অনায়াসে আঘাত করতে পারে। সো কিছুক্ষণ প্র্যাকটিস করলাম, এবার দেখা যাক টার্গেটে কতটা পরিমাণে কাছাকাছি হিট করতে পারি। সো প্রথমে আমাদের ডার্টবোর্ড এটার ভিতরে ইনস্টল করে নেব, দেন এবার একটুর জন্য হিট করতে পারি নাই। তো এরপর আরও আমাদের ডার্টবোর্ড আছে, এগুলো হিট করে দেখার যাক। এটা তো আরও দূরে পড়লো, আমি আপনাদের দেখাই এটা কত দূরে পড়ছে। দেখেন এটা কতটা দূরে পড়ছে। তো আরও ট্রাই করে দেখা যাক, আর এটার পাওয়ার দেখে বুঝেই যাচ্ছে। এটা হচ্ছে এগুলোর মধ্যে সব থেকে পাওয়ারফুল ডার্টবোর্ড। তো এটাকে ট্রাই করে দেখি যে কোন জায়গায় টার্গেট হিট করতে পারি। এবার অনেকটাই কাছাকাছি আছে, আমি আপনাদের দেখাই। তো দেখুন এবার কতটা কাছাকাছি হয়েছে। তো আরও কিছুক্ষণ প্র্যাকটিস করলে এটাকে আরও কাছাকাছি হিট করতে পারবো। সো আরও কিছুক্ষণ প্র্যাকটিস করে এরপর নিশানাটা কাছাকাছি টার্গেটে আনার চেষ্টা করি।
ওয়াও, এবার কত অনেকটাই কাছাকাছি ছিল। এটা একটু দূরে হয়েছে, অনেকটাই কাছাকাছি ছিল। সো আমি আপনাদের দেখাই যে টার্গেটগুলো কতটা, এই ডার্টবোর্ডগুলো কতটা ডেঞ্জারাস। তো এইখানে দেখেন একটা খোলানোর পর দেখতে পেলাম যে এটা কতটা ঢুকে গেছে। তো এটা অনেক পরিমাণ ঢুকে গেছে, আর একটা টার্গেটে হিট হয় নাই। সো আবারও ট্রাই করে দেখা যাক যে এগুলো দিয়ে আবার হিট করতে পারি কি না। সো বেশ কিছুক্ষণ ট্রাই করার পর আমি ডাটগুলো মোটামুটি এটার কাছাকাছি ফেলতে পারতাছি। সো আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কোন জায়গায় মারলে কোন জায়গায় ডাটটা লাগবে। আমি ভেবে অবাক হচ্ছি যে এখানে আমি ডাটবোর্ডটা ওটার দিকে মারি, কিন্তু পিছনে একটা গাছ আছে, সেই গাছের সাথেও বিট করে যায়। সো এটা যদি কোনো মানুষের দিকে কিংবা পশু পাখির দিকে মারা যায়, তাহলে ভাবা যায় এটা কতটা ডেঞ্জারাস হতে পারে। সো এবার আমাদের নিশানায় হিট করে দেখা যাক। আর তোমরা এই ভিডিওর পার্ট 2 চাও কিনা সেটা কমেন্টে জানাও। যদি চাও তাহলে এই ভিডিওর পার্ট 2 বানাবো। আর এই ব্রোগানটা এটাকে আরও ডেঞ্জারাস করে তৈরি করা হবে। সো প্রথমে আমরা টার্গেটে হিট করার জন্য রেখেছি পলিথিনের ভিতরে পানি দেওয়া। সো প্রথমে আমরা এটার উপরে টার্গেটে হিট করব, দেন আস্তে আস্তে আমরা আরও ভয়ঙ্কর লেভেলে ট্রাই করার চেষ্টা করব। সো দেখা যাক এটা টার্গেটে হিট করতে পারে কি না। সো এই যে ডার্টবোর্ড, এটা ভিতরে ইনস্টল করে নিই, দেন পানির পলিথিনের দিকে টার্গেট করি। ও, আমাদের টার্গেটের উপর দিয়ে ছিঁড়ে বের হয়ে গেছে। তো এবার দেখা যাক এর পরের বার আবার আমরা টার্গেটে হিট করতে পারি কিনা। তো এবার দ্বিতীয়বারের মতন ট্রাই করে দেখি এটাকে হিট করতে পারি কিনা। এবার উপর দিয়ে ছিঁড়ে বের হয়ে গেছে। সো আবারও ইনস্টল করে নিই, দেন ওয়াও, এবার টার্গেটে ঠিকঠাক মতন হিট করতে পেরেছি। সো এবার আমরা একটা বোতলে হিট করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা বোতল হিট করার জন্য বেঁধে দিয়েছি। তো এবার আমরা এটার দিকে হিট করে দেখব যে এটাকে ফাটাতে পারে কি না। সো আরেকবার ট্রাই করে দেখা যাক। এবার যদি না হয় তাহলে পরের লেভেলে যাব আমরা। সো এবারও ছিদ্র করতে পারে নাই। তো এর পরের লেভেলে যাওয়া যাক। সো এবার আমরা এই ডার্টবোর্ডটাকে ট্রাই করবো একটা কলা গাছের উপরে। তো আমার এইখানে একটা কলা গাছ আছে, এটার উপরে ট্রাই করে দেখব। সো কলা গাছ হিট করার জন্য প্রথম ডার্টবোর্ডটা আমরা ইনস্টল করে নিই, দেন মারি। ও, এটা তো খুবই অ্যামেজিংভাবে টার্গেটে হিট করে এবং অনেক ভালো লাগতেছে হিট করে আর কি ওইগুলোর চাইতে। সো আরও দুইটা আছে, ওই দুইটাও হিট করব। তো এবার আমরা একটা কাচের মগের উপরে ট্রাই করে দেখব যে এই মগটাকে ছিদ্র করতে পারে কিনা কিংবা ভাঙতে পারে কিনা। সো এটাই হচ্ছে এটার লাস্ট টেস্ট বা পরীক্ষা। এরপরের বার এরকম আরেকটা বানাবো, সেটার আরও পাওয়ারফুল হবে। সো এই কাচের গ্লাসটা শক্ত হয়, আমরা এটা ভাঙতে পারি না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও বানাবো সেটা কমেন্ট করে জানাও।